আমার খবর। আঞ্চলিক হস্তশিল্প, তাঁত বস্ত্র ও সরোজকার মেলা শুরু হলো শান্তিনিকেতন লাগোয়া প্রান্তিক স্টেশনের কাছে বিশ্ব বাংলা শিল্পহাটে। এদিনের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এই মেলার আয়োজন করেছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সহযোগিতায় আনন্দধারা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই মেলার উদ্দেশ্য হল গ্রামীণ শিল্পীদের হস্তশিল্প বাজারজাত করা এবং গ্রামীণ শিল্পীরা যাতে সরাসরি তাদের শিল্পকর্ম বিক্রি করে অধিক মুনাফা পান তাতে সাহায্য করা। মেলায় বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে তাদের নিজেদের হস্তশিল্পের শিল্পকর্ম নিয়ে হাজির হয়েছেন হস্তশিল্পীরা। ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এদিন জানান, এই সমস্ত ক্ষুদ্র শিল্পীদের নিয়ে অনলাইনেও কিভাবে তাদের হস্তশিল্প বাজারজাত করা যায় তা নিয়ে কাজ চলছে, যাতে বাড়িতে বসেই তাদের নিজেদের তৈরি হস্তশিল্প দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারেন ন্যায্য মূল্যে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ, বিভাগের জেলা আধিকারিক সৌমেন দত্ত, বোলপুর পৌরসভার কাউন্সিলর কুন্তলা সিংহ, সঙ্গীতা দাস সহ আরও অনেকে। মেলা 22 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে এই হস্তশিল্প মেলাটি। মেলায় যাওয়ার জন্য বিনামূল্যে বাসেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও আজকে এই মেলা উদ্বোধন হচ্ছে এবং সেখানেও 29 তারিখ পর্যন্ত এই মেলা চলবে এবং ওই 1টা থেকে 9টা পর্যন্ত। এবং তার সঙ্গে সঙ্গে আজ বিকেলে রাজ্য মেলা এই খাদি, হ্যান্ডলুম এবং সেলফ হেল্প গ্রুপকে নিয়ে যে কলকাতা ইকো পার্কে আজ বিকেল 5টায় উদ্বোধন হবে। সেখানেও 29 তারিখ পর্যন্ত এই মেলা এইভাবেই চলবে। এগুলো করার উদ্দেশ্য একটাই, যে যারা হাতের কাজ করে তারা সঠিক মানে মার্কেট পায় না, মাঝখানে মহাজন থাকে। তো এই মহাজন প্রথা উঠিয়ে দেওয়ার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী সমস্তভাবে চেষ্টা করছেন। ওনার সৈনিক হিসেবে আমরাও জেলায় জেলায় ঘুরে এগুলোকে চেষ্টা করছি, যাতে সবাই জিনিস যেমন তৈরি করবেন তেমন মার্কেটও যেন হয়। তার জন্য অনলাইনের ব্যবস্থা হচ্ছে, কিছুটা চালু হয়েছে, কিছু হবে, যাতে সবাই অনলাইনের মাধ্যমেও যারা জিনিস কিনবে তারা আপনাদের সঙ্গে যাতে যোগাযোগ করতে পারে তার ব্যবস্থাও আমাদের রেল স্টেশনেও চলছে। তো এইভাবে সার্বিকভাবে কাজ হচ্ছে এবং এখানে আজকে উদ্বোধনী মঞ্চে আমার সঙ্গে এখানকার পৌরমাতা পর্ণা ঘোষ, এই ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস এবং 21 নম্বরের কাউন্সিলর কুন্তলা সিনহা সহ আমাদের জেনারেল ম্যানেজার বা সৌমেন দত্ত এবং খাদির যে অফিসার, যে হেড জেলার মধ্যে গোপালবাবু এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে অন্যান্য আধিকারিকরাও এখানে এসছেন একটাই কারণে, যাতে সবাই প্রচারটা হোক, মানুষ আসুক। এবং বাসের ব্যবস্থা তো বললেন আমরা করছি বিনা পয়সায়, 1টা থেকে রাত 9টা পর্যন্ত বাস থাকবে। যারা আসতে চান বাসে বিনা পয়সায় আসতে পারেন এবং মেলাকে সমৃদ্ধি করতে পারেন। তাই আমরা চাইছি যে সবাই এইভাবেই, যে বাংলার প্রতিটি কর্নারে যাতে এইভাবে মার্কেটিংটা যাতে আমরা পৌঁছাতে পারি। কিন্তু আমরা চাই সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ যেভাবে কাঁধে কাঁধ দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং অনুপ্রেরণায় গ্রামীণ বাংলার অর্থনীতি মজবুত হচ্ছে। তাই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে ভারতবর্ষের গ্রামীণ জায়গায় যে অর্থনীতির যে অবস্থা, কিন্তু তার চেয়ে গ্রামীণ বাংলার অর্থনীতি অনেক মজবুত এবং তাই বাংলার জিডিপি হার ভারতবর্ষের গড়ের চেয়েও আমাদের অনেক বেশি। তাই এই অর্থনীতি সাধারণ মানুষ বোঝেন না। তাই এই অর্থনীতিকে নষ্ট করে যারা ভারত সরকারের যারা চালাচ্ছে, যে তারা মানুষকে ভাঁওতা দিয়ে, মানুষকে মিথ্যা কথা বলে তারা অর্থনীতি
যারা বোঝেন না তাদের উল্টোপাল্টা অর্থনীতি বুঝিয়ে তারা চেষ্টা করছে বাজিমাত করতে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে না, গ্রাম বাংলার গ্রামীণ অর্থনীতিটা মজবুত হোক, এই ভাঁওতা অর্থনীতি ছেড়ে দিয়ে আসল অর্থনীতিতে সমস্ত যাতে মায়েরা নিজের কাজ নিজে করতে পারে, সেই মাধ্যমে তারা কাজ করে, সেই কাজের যাতে সঠিক মার্কেট পায় এবং সেই মার্কেটে তারা বিক্রি করে দুটো পয়সা রোজগার করে তাদের পরিবারের ভরণ পোষণ করতে পারে। তাই উনি সবসময় এই দৃষ্টি রেখেছেন, সজাগ দৃষ্টি রেখেছেন। তাই ওনার নির্দেশে এই মেলা আমাদের এখানে হচ্ছে এবং সারা কলকাতাতেও আজকের দিনেই এই মেলা উদ্বোধন হচ্ছে। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।